সম্মানিত মুসল্লিয়ানেরা, আজকে ঈদুল আজহা। আজকের দিনের আমাদের কিছু করণীয় আছে। ওই করণীয় গুলো অল্প সময়ে আপনাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ। আসলে আজকে ঈদুল আজহা, ঈদের দিন। এই ঈদের দিনে যে আমরা কোরবানি করে থাকি, এই কোরবানির বিষয়ে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। এরপরেও আবারও ওই আলোচনায় এটাও আমাদের লাভ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বান্দা একে অপরে যখন ঈমানি আল্লাহ পাকের বরত্ব নিয়ে আলোচনা করে, তো মুমিনের ফায়দা হয় এটাই যে মুমিনের ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়। এই জন্য আমরা এটা আলোচনা করি। আসলে আজকের এই দিনে লক্ষ লক্ষ প্রাণী কে জবাই করা হবে, কোরবানি করা হবে। এই কোরবানি নিয়ে যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক, খোদাদ্রোহী, তাদের অনেকের এই কোরবানি নিয়ে অনেক প্রশ্ন করে। তারা কি প্রশ্ন করে? তারা প্রশ্ন করে এই কোরবানি বলতে কিছু নাই। এই কোরবানির নাম দিয়ে মুসলমানেরা পশু সম্পদকে ধ্বংস করে দিচ্ছে। এই একদিনে লক্ষ লক্ষ এরকম পশুকে কোরবানি করে তারা তো পশুর সংকটে ফেলে দিবে। অতএব আপনারা মুসলমানরা যদি কোরবানি না করে, যদি এই কোরবানির টাকাগুলো দারিদ্র, অসহায়, নিঃস্ব যারা, গরিব মিসকিন যারা, তাদের মাঝে যদি বিতরণ করে যেত, তাও তো হয়ে যেত। এগুলো না করে তারা কোরবানি করে কেন? এরকম হাজারো প্রশ্ন। এখন প্রশ্ন হলো যে হুজুর, তাহলে আমরা যে এই প্রশ্নের জবাবে আমরা কি দেব? আসলে আমরা যে কোরবানিটা করি, এটা কি আসলে কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত? যে প্রশ্নের জবাব হলো হ্যাঁ, এটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। সূরা আনআম, কোরআনে বর্ণিত 6 নম্বর সূরা, এই সূরার 162 নম্বর আয়াত, 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটা আছে। আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এগুলো সব কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, এসব কার জন্য? আল্লাহ পাকের জন্য। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে কোরবানির কথা বলেছেন, স্পষ্ট করে কোরবানির কথা বলেছেন। সূরা হজ, কোরআনে বর্ণিত 22 নম্বর সূরা, এই সূরার 34 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানির একটা দিন নির্দিষ্ট করে দিয়েছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ তাদেরকে বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী রিজিক হিসাবে যাদেরকে দিয়েছি, তারা যেন ওই চতুষ্পদ প্রাণীর উপর আমি আল্লাহর নাম নিয়ে জবে করতে পারে, এর মানে কোরবানি করতে পারে। কোরআনের স্পষ্ট আয়াত, যে আয়াতটা আমি খুতবার মধ্যে আপনাদেরকে শোনাইলাম, সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, ওই আমি আল্লাহর দরবারে কিন্তু কুরবানির গোশত, রক্ত এগুলো কিচ্ছু আসে না, আসে হলো তোমাদের তাকওয়া। এরকম আরো আয়াত আছে, কুরবানির আয়াত। এরপর হুজুর, আমরা যে এই চতুষ্পদ প্রাণীগুলো জবে করি, আমরা জানি যে কোরবানির ক্ষেত্রে উট, গরু, মহিষ, ছাগল, বকরি, দুম্বা এগুলো কোরবানি করতে হয়, অন্য কিছু কোরবানি করা যায় না। উট নহর করি, তাহলে এইগুলোকে আমরা এগুলোকে কোরবানি করতে হবে, এটা কোথায় পেলে? হ্যাঁ, ওই যে আল্লাহ পাক যে কোরআনে বলেছেন বাহিমাতুল আনআম, বাহিমাতুল আনআমের মধ্যে এই চতুষ্পদ প্রাণীগুলোই শামিল, এই চতুষ্পদ প্রাণীগুলোই শামিল। এখন প্রাণী কত প্রকার, এগুলো আল্লাহ পাক স্পষ্ট বলেছেন সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই 8 শ্রেণীর গরুর, মানে গবাদি পশুর কথা আল্লাহ পাক বলেছেন, যেগুলোর উপর কুরবানি জায়েজ। একদম 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন থেকে এই আলোচনা আল্লাহ পাক করেছেন। আপনারা দেখে নেবেন, এখন তো বাংলা কোরআন শরীফ বের হয়েছে, আপনারা দেখে নেবেন। একদম কোরআন থেকে এগুলো প্রমাণিত। আমরা মুসলিম উম্মাহ যে কোরবানি করি, এগুলো কোরআন হাদিস থেকেই প্রমাণিত। আর আয়াত আপনাদেরকে বলছি না। এবার আমরা হাদিসের দিকে আসি। এই যে কুরবানির যে ঈদ, সহিহ 6টা হাদিসের কিতাব, তার মধ্যে একটা হলো সহিহ ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহাই, ওগো নবী কুরবানি আবার কি? বিশ্বনবী বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এগুলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ। তাহলে ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এই দিনে কি করব? বিশ্বনবী বললেন যে এই দিনে যারা কুরবানি করবে, এই কুরবানির গায়ে, এই পশুর গায়ে যতটা লোম থাকবে, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক লোমের, এক একটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ পাক তার আমলনামে দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাসফু, ভেড়া বা বকরির গায়ে লোম তো আরো বেশি, এইগুলোকে তো আমরা কুরবানি করি, এই পশুর গায়ে যত লোম আছে এই লোম পরিমাণও কি সওয়াব দেওয়া হবে? বিশ্বনবী বললেন ফাসফু বিকুল্লি শাআরাতিন হাসানা, হ্যাঁ দুম্বা ভেড়া এদের গায়ে যত লোমই থাকুক না কেন, তোমরা যদি এগুলোকে কোরবানি করো তো প্রত্যেকটা লোমের বিনিময়ে আসমানের মালিক তোমার আমলনামায় একটা করে সওয়াব দিয়ে দিবে, একটা করে সওয়াব দিয়ে দিবে। স্পষ্ট হাদিস। তাহলে হাদিস দ্বারাও আমরা কোরবানি যে আমরা করি এটা প্রমাণিত। আরো বড় হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন, 10 বছর মদিনায় অবস্থান করেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন, 10 বছর বিশ্বনবী মদিনায় অবস্থান করেছেন। সুম্মা যাখা, প্রত্যেক বছর নবীজি কুরবানি করেছেন, প্রত্যেক বছরই কুরবানি করেছেন। কুরবানি যদি এটা অনাত্মক কোন জিনিস হইতো, বাওয়াত কোন জিনিস হইতো, তাহলে নবীজি প্রত্যেক বছর কুরবানি করতেন না। অথচ নবীজি প্রত্যেক বছর এক একটা করে কুরবানি করছেন। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরবানির দিনে 2টা দুম্বা কুরবানি করছেন, ইউযাফি বিকাবশাইন, 2টা দুম্বা কুরবানি করছেন। কুরবানি করার পর এই হাদিসের রাবী হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশ্চর্য হয়ে আলীকে বললেন, কুনতু মা হাযা, আপনি 2টা দুম্বা জবাই করলেন কেন? একটা করলেই তো হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উযাফিয়া ফাআনা উযাফিয়া, বিশ্বনবী আমাকে ওসিয়ত করেছিলেন যে আলী, আমার ইন্তেকালের পর তুমি আমার পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কুরবানি দিবা। যার কারণে নবীজি যে আমাকে ওসিয়ত করে গেছেন, এই ওসিয়ত অনুযায়ী নবীর পক্ষ থেকে আমি একটা কুরবানি করেছি, আর একটা আমার পক্ষ থেকে করেছি, এই 2টা দুম্বা কুরবানি করেছি।